এই আইসক্রিম খাবি? আর কোনদিন চোখ তুলে চাইবি না। যা ধরম সুরেখা। যাও বাড়ি যাও। হিস্টোরি পাইতেছি না। পাইয়া গেছি হিস্টোরি। ছবির নাম হইল গাছে কাটাল গোপে তেল। প্রজেকশন স্টার্ট। কাকালে তাকে আছাম থাম। দিদি লইটার পড়া ড্যাব ড্যাব করে ফুচকি দিয়া কি দেহে? আই তেরে बहुत मतलब। हाय কি দেখ বাচ্চা কাছে আয়। आई इशारा देती मेरा लेखा काले तेरा चम चम मेरा लेखा काले तेरा चम चम मेरा लेखा काले তোরা তো এদিক না ওদিক না কিলে ঘষাঘষি করলাম। ও মাই গড, তুমি সত্যি বলছো? হ্যাঁ, জীবন যদি সময় মতো না আসতো কি যে হতো ভাবতেও পারছি না। লালসী পুরুষ আক্রোশী নারী দেহে অ্যাসিডও ছিটিয়ে দেয়। অ্যাসিডে পোড়া ঘায়ের যন্ত্রণা নিয়েও নারী বাঁচতে পারে, কিন্তু ধর্ষণ তো আব্রুতে অ্যাসিড মারা শামিল। ধর্ষিতা নারীর স্থান এ সমাজে কোথায় বলতে পারো জীবন? আমি জয়। ও আই এম সরি। আসলে কালকের পর থেকে জীবনের ছায়া যে আমাকে ঘিরে রেখেছে। একদিন পরিচয় করে দেব, দেখবে জীবনের মতো বন্ধুই হয় না। দোয়া করি ওর প্রেম যেন সার্থক হয়, ও যেন সুখী হয়। বান্ধবীর আন্তরিক দোয়া বন্ধুদের সুখের জন্য খুব কাজে লাগে। এই টাচ করো না, দেখি জীবনের প্রেম কেমন হবে। টাচটা অন্যভাবে করি। এখান থেকে আমরা দুজন রেলের উপর দিয়ে 25 কদম হেঁটে যাব। যদি কারো পা পিছলে যায় তাহলেই বুঝবো প্রেমের আকাশে মেঘ আছে, দুর্যোগ আছে, নইলে সব ক্লিয়ার। কি আইডিয়া, চলো। আমার পা আটকে গেছে। তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমি দেখছি। ভয় পেও না, আমি দেখছি।
ট্রেনের লাইন তো চেঞ্জ করো, বিপরীত দিক থেকে ট্রেন। এখন কি করি? আল্লাহ, তুমি একটু সময় দাও, আমি যেন পা আটকানোর লাইনটা উপরে ফেলতে পারি। জীবন, 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 এই জীবন, শুনছস কি? কবিতা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। হ্যাঁ, কে বললো? জাহাঙ্গীর। কবিতা এখন কোথায়? পঙ্গু হাসপাতালে। যা। ছেলেটা নিজের জীবন বাজি রেখে তোমার মেয়েকে বাঁচালো। যাই বলো, ছেলেটি অপূর্ব, কবিতার সাথে বেশ মানাবে। আমিও ঠিক তেমনটাই ভাবছি। তাই জয়, না প্লিজ, জয় 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 প্লিজ, জয়। কে? ও জীবন, ওখানে দাঁড়িয়ে কেন? এসো। আরে এসো না, ভিতরে এসো, বসো। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু জয়। তোমাকে বলেছিলাম না আমার একজন কবি বন্ধু আছে, জীবন। জি, আমি খবর পেলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো। আমার কথা ছাড়ো, দেখো 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 জয়ের কি অবস্থা হয়েছে। জয়ের কিছু হলে আমি কি আর বাঁচতাম? কবিতা, পানি। পানি? কি আশ্চর্য, পানির অপর নাম জীবন। জীবন আমারও খুব প্রিয়। কি সুন্দর অর্থ বয়ে বেড়ায় আমাদের তিনটি নাম, কবিতা, জীবন আর জয়। কবি যখন কবিতাকে জয় করে তখনই হয় একটি পূর্ণ জীবন। আর কবিতাকে জয় করা না গেলে? তাহলে জয়ের শূন্য স্থান পূরণ করে পরাজয়। অধিকাংশ কবির ভাগ্যে তাই জোটে। ভুল বলছো কবি, জয় পরাজয় যাই হোক, কবির জীবনে কোনো ব্যর্থতা নেই। আছে, একটি সুন্দর কবিতা না পাওয়াই কবির জীবনে ব্যর্থতা। আসি, গেট ওয়েল সুন। কবিতা, জীবন সাথী বেছে নেওয়ার ব্যাপারে তোর কোনো স্পষ্ট সিদ্ধান্ত থাকলে আমাকে বল। আমি তোর মা, আমি তোর প্রথম বন্ধু। আমার স্বামী কে হবে সে কথা আমি জানি না মা, কিন্তু যে হবে তাকে প্রকৃতই আমার বন্ধু হতে হবে। সে আমাকে চিনবে, জানবে, বুঝবে, আমার জন্য জানও দিতে পারবে। যেমন আমার বন্ধু জীবন আর জয়, ঠিক ওদের মতো একজন। জীবন আর জয়, ওদের দুজনের মধ্যে একজন কি হতে পারে না তোর কাঙ্ক্ষিত স্বামী? মাগো, বন্ধু হলেই যে সে একজন ভালো স্বামী হবে তার কোনো গ্যারান্টি নেই। বিয়ের আগে তোর বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু এখন সে আমার দুই। আবার দেখ, তোর একমাত্র চাচিকে বিয়ে করার আগে ওরা বন্ধু ছিল, কিন্তু বিয়ের পর শুধু ঝগড়া আর বিবাদ। এই সংসারে অ্যাডজাস্ট করে চলাটাই বড় কথা মা। জীবনকে ফুলে ফুলে পুষ্পিত করতে একজন ভালো সঙ্গীর অবশ্যই দরকার আছে মা। একটা কথা বলি,
একটা নয়, হাজারটা কথা বলো। অনেক কথা বলবো বলেই তো বেড়াতে বেরিয়েছি। জয়, কি ভাবছো? জীবন সম্বন্ধে কি সিদ্ধান্ত নিলে? জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেবে তো জীবন নিজে। অবশ্য সিদ্ধান্ত সে অলরেডি নিয়েই ফেলেছে। বন্ধু হিসেবে আমাকে ও যখন ডাকবে তখনই পাবে। কবিতা, আমি তোমার জীবন, তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছি। আমার ভবিষ্যৎ? বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবছি? ও মাই গড, তুমি দেখছি আমার বাবা মার মতো কথা বলছো। আচ্ছা, যারা প্রেম করে না, বিয়ে করে না, সংসার করে না, তাদের কি জীবন কাটে না? কাটে। যাও। এই খবরদার। দেখো 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 দেখো, ভালো হচ্ছে না কিন্তু। প্লিজ। কবি, যন্ত্রণায় কি আনন্দ আছে? আছে আছে, আমি নীল যন্ত্রণায় ছটফট করে আনন্দ পেতে চাই। সবাই কি মীরাবাইয়ের কাছে সুখ পায়? পায় পায় পায়, সবাই সুখ পায়। তোমার প্রেম? না না না, তুমি আমার প্রেম নাও, তুমি আমার কবিতাও নাও। তুমি মীরাবাই, তুমি আমাকে আনন্দ দাও, খুশি করো, তুমি নাচো। কবি, তুমি আমাকে নাচাবে? হ্যাঁ, নাচাবো। আমি তো নাচবো না। তুই হাজার পুরুষকে নাচাতে পারিস, আজ কেন নাচবি না? আমি তোকে নাচাবো। নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ। এই এই থামলি কেন? বাজা বাজা বাজা। এই তোরা নারীকে বাইজি মনে করিস? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ, হয়নি, খুন তোকে করব না। প্রেমিকের দেওয়া বাইজি অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। আমি কি দেখলাম? নিজের হাতে নিজের প্রেমিকাকে বাইজি বানালাম। চোখের সামনে কবিতার মৃত্যু হলো, চোখের সামনে কবিতার মৃত্যু হলো। এমন চিন্তা আমি কেমন করে করলাম, কেমন করে করলাম, কেমন করে করলাম? না 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 না, আমি থাকবো না তোদের পৃথিবীতে। যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, আমি আমি চলে যাব। জয়,
জয় বন্ধু আমার, কবিতাকে নিয়ে তুই সুখী হ। কবিতার মনে কখনো কষ্ট দিস না, কষ্ট দিস না। কোথায় যাচ্ছিস? ব্যবসার কাছে, বরিশাল। আমি তো জানতাম তোর বাবার ব্যবসা ঢাকাতে। তুই কোথায় যাচ্ছিস? চাঁদপুর, নানার বাড়ি। তোর নানার বাড়ি তো নওগাঁ। তোর বাবা আবার দ্বিতীয় বিয়ে কবে করলো? বাজে মন্তব্য করবি না, তুইও মিথ্যে বলবি না। এই জয়, জীবন থেকে পালিয়ে বাঁচতে চাস, আর তুইও হতে চাস ত্যাগী পুরুষ। বন্ধুর জন্য নিজের ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে চাস। পারবি? পারবি? পারবি কি মুহূর্তের জন্য ভালোবাসার স্মৃতি ঘেরা দিনগুলোকে ভুলে যেতে? পারবি? পারবি কি কবিতাকে মন থেকে মুছে ফেলতে? না না না, তা আমি পারবো না, কিছুতেই পারবো না। তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? জানি না, জানি না। এই, তুই কেন পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বন্ধুর জন্য ভালোবাসা কোরবানি দিয়ে মহান সাজতে চাস? হ্যাঁ, সে সুযোগ আমি তোকে দেব না, কারণ ভালোবাসা কোরবানি করা যায় না। আর একথা মুখে আনা নিজেকে ধোঁকা দেওয়ার শামিল। আরে জীবন, তুই কেন নিজেকে ধোঁকা দিতে চাস? ভালোবাসা কোরবানি করতে পারবো না, পৃথিবীর কোনো মজনুই তা পারবে না। আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি। তোরা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো? বন্ধুকে দুঃখ দিয়ে সুখে থাকবো? আর তুই বুকের ভেতর প্রেমের সমাধি বয়ে বেড়াবি, আমি জীবনভর বয়ে বেড়াবো তোর দীর্ঘশ্বাসের বোঝা। তুই কি মনে করিস ভালোবাসাকে কবর দেওয়ার ক্ষমতা শুধু তোর আছে, আমার নেই? আছে রে জীবন, আছে, আমারও আছে। কারণ আমরা দু বন্ধু ভালোবেসেছি শুধু একটি মেয়েকে, শুধু একটি মেয়েকে, যে আমাদের দু বন্ধুর বোবা ভালোবাসার রশি ধরে পুতুলের মতো নাচিয়েছে, ওই দ্বিচারিণী কবিতা। জয়, কবিতাকে দ্বিচারিণী বলবি না। দ্বিচারিণী সে নয় যার প্রেমে পড়ে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। আমরা দুশ্মনের মতো একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। সে তো শুধু দ্বিচারিণী নয়, সে এক নষ্টা, ভ্রষ্টা চরিত্রের এক খলনায়িকা। জীবন, কি বললি? কি বললি তুই? যা বলবো ঠিকই বলেছি, ঠিকই বলেছি। এই, তোরা তো লাগে কেন? কবিতা সম্পর্কে একটা বাজে কথা বলবি না, একটা বাজে কথা বলবি না। আর বলবো, হাজার বার বলবো। কি করবি তুই? তোমাদের সব কথা আমি শুনেছি। একটি মেয়ে তো আর দুজনকে গ্রহণ করতে পারে না। যে কবিতার জন্য দু বন্ধু এ রাগ, অভিমান, আত্মদহন, সে কি জানে তোমাদের মনের কথা? আচ্ছা, এমনও তো হতে পারে তোমরা দুজনই কবিতার সমান বন্ধু, আর কবিতার বন্ধু সে অন্য কেউ। ভালোবাসা বুকে চেপে রাখতে নেই, বাষ্প হয়ে যায়। মনের কথা দুজনই প্রকাশ করো। তোমাদের ভাবি, ওকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। প্রেমের বিয়ে বেশ আছে, সামনে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিবস। হ্যাঁ, হাই কবিতা। হাই জয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। প্লিজ, এখন না, আমি যাবার পর। তুমি কি এখনই যাবে? আসি, বাই। বাই।
কবিতা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার চিন্তায় তুমি, আমার চেতনায় তুমি, ভালোবাসায় তুমি। তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আমি ভাবতেও পারিনি তুমি আমার এখানে আসবে। এসো এসো, ভেতরে এসো। আমি তোমার কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার বলো তো হঠাৎ আমার কাছে? এখন বলবো না, তুমি আমার মেহমান। আগে বলো, কষ্ট করে আমার কাছে কেন এসেছো? এখন বলছি না, দেখে আন্দাজ যাও। করো। জীবন, আমার মনের একান্ত বাসনা ছিল যে আমার স্বামী হবে তাকে প্রথমেই হতে হবে আমার বন্ধু। জানোই তো আমার দুজন বন্ধু আছে, তুমি আর জয়। তুমি তো আগেই একজনকে মনটা দিয়ে ফেলেছো, তাই ঠিক করলাম জয়। আরে জয়, এই জয়, জয়। কে? কবিতা? কোথায় তুমি? জয়, বসো। আরে আমি বাথরুমে আসছি। ওহো, কি এলোমেলো রে বাবা। এর সাথে ঘট করতে আমার 12টা বাজবে। ছি ছি ছি, কি অবস্থা করে রেখেছে। ভেবো না সোনার চান পিতলার ঘুঘু, তুমি এলোমেলো করবে আর আমি। জয়, তোমরা দুজন? হ্যাঁ কবিতা, আমরা দুজনেই বন্ধু। এই কথা তোমরা আমার কাছে গোপন করেছো কেন? অতিথি পাখির মতো আমাদের দুই বন্ধুর জীবনে একটি মেয়ে আসে, যাকে আমি ভালোবাসি, জীবনও তাকে ভালোবাসে। সে মেয়েটির নাম কবিতা। এমন কিছু মুখ আছে, চোখ আছে, যার পানে তাকালে শুধু ভালোবাসা যায়। ভালোবাসার কথা মুখে বলা যায় না। জীবন, যদি তুমি দৌড়ে ওই বাসটিকে ধরতে পারো তাহলে মনে করে নাও তোমার ভালোবাসাকে তুমি জয় করতে পারবে। কবিতা, তোমার কাছে একটি সত্যই গোপন করেছি, তা হলো জীবন আর আমার বন্ধুত্বের কথা। স্বার্থপরের মতো যা কিছু করেছি, তোমাকে ভালোবাসার নেশায় করেছি, তোমাকে পাবার নেশায় করেছি। পাহাড়ের মতো উঁচু আমার আর জীবনের বন্ধুত্ব, প্রেমের কারণে আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। যদি তোমাকে হারিয়ে ফেলি সেই ভয়ে গোপন করেছি। যদি অন্যায় করে থাকি, ভালোবাসার কাঠগড়ায় তুলে তুমি আমার বিচার করো। অপরাধ হলে শাস্তি দাও। সত্য গোপন জীবনও করেছে, ওকে কি শাস্তি দেব বলো? কি শাস্তি দেব নিজেকে? তোমরা তো আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ। বন্ধুত্বের কাঠগড়া মহান, ত্যাগের মহিমায় উজ্জ্বল, কিন্তু ভালোবাসার কাঠগড়া যেমন উদার তেমন নিষ্ঠুর।
সহজে সে কোনো সিদ্ধান্ত জানাতে পারে না। কবিতা, কবিতা প্লিজ আমার কথা শোনো। কবিতা, কবিতা প্লিজ, কবিতা আমার কথা শোনা যাও। কবিতা, কবিতা। কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। সে যে হৃদয় পথে রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে। জীবন, জীবনের সঙ্গিনী হবে তুমি যেদিন আমার, হবে তুমি যেদিন বধূ নাম দেব আমি, বধূ নাম দেব আমি, সেদিন তোমার। সেদিন তোমার। আছো তুমি কোথায় লুকাইয়া, আছো তুমি কোথায় লুকাইয়া, বেলি ফুলের মালা আমার, বেলি ফুলের চাহে মালা শুকাইয়া। কেমন কথা, কেমন তাকে বলা গেল না, মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে, মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে। সবাই চায় প্রেম, সবাই চায় প্রেম, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, সবাই চায় আমি প্রেম, চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, আমি চাই তোমাকে। কবিতা, কবিতা ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমাকে। কেন? জানি না, জানি না, জানি না। আমাকে বল, কেন সব ভাঙছিস? আমি নিজেকেই ভাঙচুর করছি, ভাঙছি নিজের সাজানো স্বপ্নটাকে, ভেঙে চুরমার করছি। পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানো মেয়ে, কি হয়েছে মা? কেন আহত পাখির মতো ছটফট করছিস? মা, মা গো, যে পাখির একটি ডানা ভেঙে যায় ওই পাখিটি উড়বার চেষ্টা করে, যে পাখির দুই ডানাই ভেঙে যায় তার উড়বার স্বাদ হলে ডানা ঝাপটানো ছাড়া আর কি বা করার থাকে মা? কি এমন দুর্ঘটনা ঘটলো যে আমার মেয়েকে তোলপাড় করছে? জানতে চেও না মা, এর কোনো উত্তর, এর কোনো সমাধান আমার জানা নেই। সন্তানের কাছে সমাধান না থাকলেও মা বাবার কাছে সমাধান থাকতে পারে। আমাকে বল, আমি তোর মা। ওরা ওরা জয় আর জীবন দুজনই আমাকে ভালোবাসে, দুজনই আমাকে চায়। কিন্তু সকালে যে বলছিলি জীবন অন্য একজনকে পছন্দ করে, সেই মেয়েটি আমি বাবা, আমি। জীবন সাহস করে বলতে পারেনি, জয় বলেছে। আমি জয়ের কাছে ছুটে গিয়ে জানতে পারলাম জীবনের পছন্দের কথা। এখন এখন আমি কার ভালোবাসার মালা খোপায় জড়াবো, কার মালা ফিরিয়ে দেব বাবা? এক নারী দুজন পুরুষকে প্রেমিক হিসাবে ভালোবাসতে পারে না, পারে না স্বামী হিসাবে গ্রহণ করতে। ধর্মের বিধান নেই, তুমিও পারো না। তাহলে ওদের দোষ কোথায়? জীবন সত্য বলতে সাহস করেনি, এটা তার ব্যর্থতা। জয় বলেছে এটা তার সফলতা। কিন্তু বন্ধু হিসাবে ওদের কাউকে আমি দুঃখ দিতে পারবো না। যদি বন্ধুত্বের মর্যাদা দাও, সমাধান এক, দুজনকে বন্ধুত্বের সম্মান দিয়ে সমস্ত কষ্টের বোঝা তোমার নিজের মাথায় নেয়া। কিন্তু কোনো বাবা মাই চায় না তাদের সন্তান অন্তহীন কষ্টের পাথর বুকে চেপে তিলে তিলে ক্ষয় হয়ে যাক। আমরাও তা চাই না। হ্যাঁ মা, প্রতিটি নারীর জীবনে কিছু অন্ধকার সান্ত্বনা থাকে, সেই সান্ত্বনা নিয়ে তোকে সুখী হতে হবে। দুজনার প্রেমিক হয়ে বেঁচে থাকার চেয়ে আমি মা হয়ে বলছি, নারী হয়ে বেঁচে থাকায় বড় সুখ, বড় প্রাপ্তি।
হ্যালো জয়, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বিজন পার্কে এসো। জীবন, জীবন, তোর চিঠি। আমার চিঠি? কবিতা এখানে রাখলো কেন? কি বলতে চায়? টচ করে দেখি। তোমরা এসেছো? এসো আমার সঙ্গে। হয়তো অবাক হয়েছ, এখানে কেন ডেকেছি। মনের পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমি এমন কোনো জায়গা পাইনি যেখানে দাঁড়িয়ে আমি সত্য কথা উচ্চারণ করতে পারি। কিন্তু এখানে বলা যায়, এটা তো চির সত্যের বেদি। শত শত বছর ধরে শাশ্বত সত্যের মুখোমুখি এরা সবাই, কিন্তু নেই কোনো হাহাকার ভরা দীর্ঘশ্বাস। এ যেন এক চির প্রশান্তি নির্মহল। দেখো কি গভীর ঘুমে পাশাপাশি শুয়ে আছে এরা, আত্মীয় অনাত্মীয়। এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয়, বড় হলো এরা সবাই অতীত মানুষ। সত্য হলো মানুষের এই পরিণতি। আমার কথা হয়তো তোমাদের কাছে অস্বাভাবিক লাগছে। না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। আমি তোমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসার পরিণতির পথ খুঁজতে এখানে এসেছি, পথ খুঁজতে এখানে এসেছি। ওই গাছটিকে দেখো, কবরের শোভা হয়ে আছে, ছায়া হয়ে আছে। তেমনি নারী জীবনের শোভা হলো তার প্রেম, ছায়া হলো তার স্বামী। আমার বিশ্বাস নারী জীবনে একজন প্রকৃত বন্ধুই হতে পারে, একজন ভালো স্বামী। তোমরা দুজনেই আমার বন্ধু, তোমরা দুজনেই আমার ভালোবাসায় মোড়ানো একটি হৃদয় চাও। কিন্তু কিন্তু তা আমি দুজনকে কেমন করে দেব? এই সমাজে একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একজন নারীর দুই স্বামী আছে এমন রেওয়াজ এই সমাজে নেই। আমাকে নিয়ে তোমরা কি নতুন বিধান রচনা করতে চাও? না, এই অসম্ভব। নারী হয়ে এমন অনিয়মে সায় দিতে আমি পারবো না। আমি গৃহবধূ হতে চাই। আমার একটি মন, আমি তোমাদের দুজনকে দিতে পারবো না। বাকি থাকে এই দেহটা, দাবি না চাললে এই দেহটাকে দুজনে ভাগ করে নাও। কবিতা, তুমি কি পাগল হয়ে গেছো কবিতা? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। দুজন পাগল প্রেমিকের পাগল করা প্রেমে আমি পাগল হয়ে গেছি। পাগল বলে উপহাস করছো, দোষ দিচ্ছ। দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি মজনু। পাগল আমি তোমার প্রেমে, এমনই পাগল যে তোমাকে প্রেম নিবেদন করতেও ভুলে গিয়েছিলাম আমি। আরে সে তোমার অযোগ্যতা। প্রেম নিবেদন করনি, কিন্তু আমাকেই সলতে বানিয়ে হৃদয়ে জেরেছ প্রেমের প্রদীপ। প্রদীপের আলোয় অন্ধকার দূর হয়, কিন্তু সলতে পুড়ে ছাই হয়ে যায়। আমিও তেমনি সলতের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। আর তুমি জয়, যখন জানতে আমাকে ঘিরেই তোমার বন্ধু প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, তখন সেই পোড়া সলতের গায়ে কেন নতুন করে আগুন জ্বালাতে গেলে? কেন 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 কেন? কবিতা, আমি যদি জানতাম আমার ভালোবাসা তোমাকে কাঁদাবে, যদি জানতাম আমার প্রেমের আগুন তোমাকে পোড়াবে, তাহলে আমিও ভালোবাসার প্রদীপ কিছুতেই জ্বালাতাম না। বোবা প্রেমের আগুনে নিজে পুড়ে কালা হয়ে যেতাম। ভালোবেসে সবাই সুখী হতে চায়, আমিও তাই চেয়েছিলাম,
তোমাকে পাওয়ার সুযোগ না থাক, চাইবার অধিকার তো আমার আছে। তাই তোমাকে চেয়েছি, কাছে টানতে না পারো প্রত্যাখ্যান করো, আমি দুঃখ পাবো না। প্রেম দূরে ঠেলতে জানে না জয়, প্রেম তো বন্ধনের মালা, প্রেম শুধু কাছেই টানতে জানে। তাই আমিও তোমাদের দুজনকে কাছে জানবো, প্রত্যাখ্যান করব না। বিষ, হ্যাঁ, বিষ মানে আত্মহত্যা নয়, আত্মহনন। আত্মহনন করব অনন্ত জীবনের অন্বেষায়। ছাড়ো, ভয় নেই, ভয় নেই, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোদের সমস্যার সমাধান তো আমার কাছে। আয় মা, আয় আয় বলছি। কি সমাধান বাবা? আমাকে বিয়ে কর। কি আপনি? আমি শয়তান, মানুষকে ধোকা দেওয়াই আমার কাজ। সুরেখা, আজ আমার হাত থেকে তোর রেহাই নেই। তোকে নিয়ে যাবো
করে দাও। তুমি আমাকে একটু সময় দাও। বাঁচবে, হ্যাঁ হ্যাঁ তোমরা বাঁচবে। আমি বাঁচতে চাই ডক্টর, আমি বাঁচতে চাই। আমি আমার বন্ধুর মাঝে বাঁচতে চাই, আমি পৃথিবীর আলো বাতাসে বাঁচতে চাই, আমি কবিতার ভালোবাসায় বাঁচতে চাই। জীবন হারিয়ে যায় না, জীবনের মৃত্যু নেই, জীবন আছে বন্ধু জয়কে হৃৎপিণ্ড দান করে। জীবন বেঁচে আছে কবিতার মাঝে, স্বপ্নে, স্মৃতিতে, গানে।